জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। ও পাঁচ বিবিবাসী শোনো শোনো, আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ও বান্দা ভুলে যেও না, আমি রবের গোলামি করবে যারা আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। গোলাম রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা, ঠিক কি না? গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না? পাঁচ বিবিবাসী রবের পাগল হয়েছে যারা আল্লাহর জান্নাত পেয়েছে তারা। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথগুলো খুলে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিবেন। ভাইজান একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করব। বাবাজি অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান আপনারা একটু নিজের নফসের দিকে একটু তাকিয়ে দেখেন। আহারে জীবনভর শুধু গুনাহ করলাম। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আমাকে কবর স্থানে নিয়ে যাওয়া হবে, কবরে দাফন করে দেওয়া হবে। কেউ যাবে না, কেউ আমার সঙ্গিনী হবে না, আমার বিবিও হবে না, আমার ছেলেও হবে না, আমার পরিবার পরিজন কেউ আমার সঙ্গে যাবে না। আহারে সাদা একটা কাপনের ভিতরে প্যাকেটিং করাইয়া আস্তে আস্তে করিয়া বাড়ির থেকে যখন বের করবে, আমার মা কাঁদবে রে, আমার বাবা কাঁদবে, আমার সন্তানগুলো চোখের পানিগুলো ফেলে কাঁদবে। আল্লাহ আমার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে সব থেকে দামি একটা কিতাব দিয়েছি বান্দা। দুনিয়াতে অন্য কোন নবীর কাছে আমি আল্লাহ দেই নাই, যেটা কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে দিয়েছি। ও বাংলার মুসলমান, জবানটা খুলে বলেন তো সেই কিতাবের নাম কি? আর জোরে বলেন কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে শুধুমাত্র ভালোবেসে মহব্বত করে দিয়েছি। বলেন তো দেখি, আমাদের জামানায় বহু নবী এসেছে। আল্লাহ লূত নবীকে দেন নাই, ঈসা নবীকে দেন নাই, ইয়াকুব নবীকে দেন নাই, মুসা নবীকে দেন নাই, হুদ নবীকে দেন নাই, নূহ নবীকে দেন নাই। এতগুলো নবীর পরে আপনার আমার নবীজিকে এত দামি কিতাব দিয়েছেন, উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যে কিতাবটা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর প্রত্যেকটা উম্মত জাহান্নামের দিকে যাক। কারণ প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার বন্ধুর উম্মত না, আমি আল্লাহর প্রত্যেকটা বান্দাকে ভালোবেসে জান্নাতে দিতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ কিতাবকে কত কত জায়গাতে দিতে চেয়েছিলাম, ফেরত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াত
বাইতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবটাকে পাহাড়কে দিতে চেয়েছিলাম। পাহাড় সঙ্গে সঙ্গে আমার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমি পাহাড় যতই শক্তিশালী হই না কেন, আমি এই মহাগ্রন্থ কোরআন নেওয়ার মতো আমার শক্তি নেই। আসমানকে দিতে চাইলেন, আসমান ফেরত দিলেন। বিশাল বড় সমুদ্রকে দিতে চাইলেন, ফেরত দিলেন। ও বাংলার মুসলমান, বলেন তো দেখে, মহাগ্রন্থ কিতাবটাকে আপনার আমার নবীজিকে একবারেই দেন নাই, থোড়া থোড়া করে নবীজিকে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীদেরকে একমাত্রই হেদায়েতের জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, পাহাড়ের চাইতে শক্তিশালী এই ইনসান? এই কথা বলেন না কেন? সাগরের চাইতে বেশি শক্তিশালী ইনসান, জমিনের চাইতে সব থেকে শক্তিশালী ইনসান। ও বাংলার মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে। এই কিতাবটা শুধুমাত্র আপনাকে আমাকে দিয়েছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটার বিষয়ে কত সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাকারায় সূরাটার ভিতরে আমি আল্লাহ কি মুআজিজা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে পাঠানোর পরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকের শরীরে খাওজানি আর চুলকানি শুরু হয়ে গেল। কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, আমার দেশেও কিছু আছে কোরআনের আয়াতগুলি বাদ দিয়ে কথা বলা লাগবে। ওরে শয়তান, মনে হয় বাবা বানিয়ে দিয়েছে কোরআন। এই কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, ঘুমিয়ে থাকলে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে না। এখনো বাংলার বীর মুসলমান, চক্ষু খুলতে হবে, প্রত্যেকটা কড়া ভাষায় জবাব দিতে হবে, ঠিক কিনা? যদি আমরা ঘুমিয়ে থাকি, কোরআন কোনোদিন জাগা মতো যাবে না। আবারও আবু জেহেল, উতবা, সাইবার উত্তর শরীরা আবারও জাগিয়ে উঠবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমকে জাগ্রত করতে হবে। কোরআনকে জাগা মতো নেওয়ার জন্য মাঠে ময়দানে আমাদেরকে কষ্ট করতে হবে। আবু জেহেল, উতবা, সাইবা নবীজির কাছে গিয়ে বললেন, এ মুহাম্মদ, তোমার কাছে যে কিতাবটা আছে এই কিতাব আমরা মানি না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটাকে পাঠিয়েছি এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, ভুলের কোনো অবকাশ নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, যে কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কোনো কিছুই নেই, অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই, এত দামি কিতাব দিয়েছেন। ও বাংলার মুসলমান, যদিও আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যেই বাংলা ইংরেজি বইগুলো পড়ি, দেখবেন প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু ভুল থাকে। কথা বলেন না কেন? এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জবান খুলে বলেন, ভুল থাকে কি থাকে না? কি স্যার, থাকে তো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ 114টা সূরা দিয়ে সুন্দর করে যে কিতাবটাকে সাজিয়েছে, আমি এখান থেকে যেটা আমার ব্রেনটে এখনো মাঝে মাঝে নাড়া দেয়, ও মুসলমান,
দুনিয়ার সব নিয়ামতের কথা বাদ দিলাম, যদি কোনো বান্দা কোরআনকে নিয়ে যদি গবেষণা করে, এত সুন্দর করে কোরআনটাকে সুন্দর করে ছন্দ করে করে সৃষ্টি করলো কে, এত দামি করে বানালো কে, যদি কোনো বান্দায় কোরআনকে নিয়ে যদি গবেষণা করে, আমার তো মনে হয় যত কোরআন গবেষণা করে হিন্দু খ্রিস্টান যারা বৈজ্ঞান যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে প্রত্যেকেই মুসলমান হয়েছে, অথচ আমার দেশের মুসলমান কোরআন তো গবেষণা দূরের কথা, কোরআন থেকে দূরে সরে খ্রিস্টানে রূপান্তরিত হচ্ছে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোরআনে ভুল নেই, সংশোধন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে অবকাশ রাখেন নাই। এত দামি কিতাব যেই বান্দা ফলো করে গাইডলাইন হিসাবে মেনে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা হৃদয়ে গেথে একড়ে ধরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি আমরা প্রত্যেকেই মুত্তাকি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে আমাদের এক নাম্বার আমল, আমাদেরকে ফজরের নামাজের আগ মুহূর্তে মুয়াজ্জিনের যখন আযান পড়ে যাবে হাইয়া আলাস সালাহ, তখন আমাদেরকে ঘুমের চাইতে নামাজকে বেশি প্রাধান্য দেওয়া দরকার আছে না নেই? যদি কোনো মুসলমান যদি সে সত্যিকার ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, ঘুমিয়ে থাকতে পারে না, ফজরের আযান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি যখন আমরা ঘুম থেকে উঠব, নামাজের দিকে যখন চলে যাব, নামাজ শেষ করার পরে আবার আমাদেরকে কাজের কথা, আমাদেরকে রিজিকের সন্ধানের জন্য জানিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তো বলতে পারতেন নামাজ শেষ ফান্তাশিরো, ঘুমিয়ে পড়ো, এই কথা বলেন না কেন? আল্লাহ বললেন ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো। কোথায়? জমিনে। জমিনে কি করবে? ফসল ফলাবে, কর্ম করে খাবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, যদিও একজন অলস ব্যক্তি যদি বলে আমি কাজ করব না, ওর ঘরে এমনি এমনি খাবার কোনো দিনও যাওয়ার অবকাশ থাকবে না। কথা বলেন না কেন? যদিও অলস হয়, ওকে চিন্তা করা লাগবে, নিজের পেটে খাওয়া লাগবে। বিবি থাকলে বিবির জন্য খাবার রেডি করা লাগবে, বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য রেডি করা লাগবে। অলসতা বিয়ের পরে অনেকের দূর হয়ে যায়, কারণ আমার বাস্তব প্রমাণ আমার এক মামা, একে বলে দেব সত্য কথা। বিয়ের আগে খালি জঙ্গল জঙ্গল ঘুরতো, মাঠে ঘাটে বসে থাকতো। কিরে পাগলা, পাগলামি করিস কে? ভালো মানুষ, বাড়িতে বলতে পারে না, বাবার ছোট ছেলে বড় ভাইয়েরা বিয়ে করেনি, করবে কি? টেনশনে খালি জঙ্গলে ঘুরে গাছের আঘাত বসে থাকে। দুপুর হয়ে যায়, খেতে আসে না। কি গো, সমস্যা কি? একদিন মাগরিবের সময় মাটির 2 তলা বাড়ি, নানা বাড়ি, নিচতলাতে বসে আছি, ওই সিঁড়ি থেকে নামতে লেগে মিশায় আর কি পড়ে গেল। নানি বললো কিছু না, আর কাছে জিন আছে। কবিরাজের কাছে নিয়ে যে বলে আর কোনো জিন নেই, বিয়ে দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? এরকম দুষ্ট পোলাপান মনে হয় সমাজে নেই। বাপ মার কাছে বলতে পারে না, কত কায়দা কৌশল ওর কাছে আছে, সেটা আপনি বুঝতে পারবেন না, আস্তে আস্তে টের পাবেন। এরপরে যখন বলতেছে জিন নেই, কিছু নেই, সমস্যা কি? কয় বিয়ে দেওয়া লাগবে। এবার আমার নানা বলতেছে তুই কি বিয়ে করবি? খালি হাসে। কি গো, হাসে কে? ওকে যখনই বিয়ের কথা বলে খালি হাসে, মানে ওর লক্ষণ ভালো। কথা বলে না কেন? লক্ষণ ভালো না,
না না, মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার বাবা বড় জামাই। বাবার কাছে গিয়ে বলতেছে, কি গো জামাই, কি করা যায়? বিয়ের কথা বললে খালি হাসে। আব্বা বলতেছে, বিয়ে দিয়ে দেন, সব সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, বিয়ের কিছুদিন পরে যেই ছেলেটা, যেই মামা জীবনে মানুষের বাড়ি কাজে যেত না, ঠিক মতো নিজের খাবারের চিন্তা করতো না, জঙ্গলে বসে থাকতো, রোডে ঘাটে শুয়ে থাকতো, গাছের আগায় বসে থাকতো, ওই লোকটা, ওই মানুষটা, ওই ইনসানটা প্রতিটা দিন এখন মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, কর্ম করে খায়। এখন আর জিনে ধরে না, রোডেও শয় না, গাছের আগাতেও ওঠে না। ও বাংলার মুসলমান, এমন ভাইরাস মার্কা কিছু মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ডিউটি করতে চায় না, দুনিয়াবি ডিউটি। ওকে যদি করতে বলেন ও খুশি, এ কি গো, টাকা পাবো। ও মুসলমান, বুঝতে হবে দুনিয়াতে টাকার লোভে আপনি দুনিয়ার গোলামি করতে মজা পাচ্ছেন, কিন্তু আপনাকে মরার পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। সেখানে একমাত্র সঙ্গী হবে আমল, সঙ্গী হবে নেক আমল। বলেন তো দেখি, ওই জায়গাতে যাওয়ার আগে আল্লাহর কাজ করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা জয়পুরহাটবাসী, পাঁচবিবিবাসী, বাগজানাবাসী, বলেন তো দেখি, আমরা প্রত্যেকেই ইমানের পথে মরতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। ও বাংলার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, বান্দা ফজরের নামাজের পরে পেটটা যখন খালি থাকবে, সর্বপ্রথম যখন নামাজ শেষ করে বাড়িতে যাবে, বান্দা সকাল সকাল যখন একটা বিস্কিট, কোনো একটা খাবার খাও, বান্দা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাবে। বলেন তো দেখি, যতক্ষণ পর্যন্ত বান্দা খেতে থাকবে ততক্ষণ পর্যন্ত নেকি লিখতে থাকবেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, আমাদের দেশে অনেক মানুষ আছে বিসমিল্লাহ বলারও টাইম, এই কথা বলেন না কেন? এই যে সামনে ধান কাটা আসতেছে, ওরে আল্লাহ, দাঁড়িয়ে থেকেও আনারগল পানি এক ঠিলি, এই কথা বলে না কেন? ধাম ধাম করে মেরে দিচ্ছে, খালি মনে হচ্ছে যে পাইপে ঢুকিচ্ছে, বারে কথা কন না কেন? দাঁড়িয়ে থেকে একেবারে ডাইরেক্ট ঠাস ঠাস করে মারিচ্ছে। ও মুসলমান, আপনি যে পানিটা খাচ্ছেন, আমি গত 7 তারিখে মাহফিলে গিয়েছিলাম খুলনাতে। সে বিশাল নদী এলাকা, চর এলাকা, সেখানে আমি যাওয়ার পরে পানিগুলো যখন মুখে দিলাম, দেওয়ার পরে এত পরিমাণ নোনা পানি, আমি তো পানি খাওয়া তো দূরের কথা, মুখে দিলেই পানি যেন জ্বলে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, কত কষ্টে মানুষগুলো আছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এত কষ্ট করে পানিগুলো কিভাবে খান? বলে, হুজুর অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও মুসলমান, আমাদের এলাকাতে পানিগুলো মিষ্টি মিষ্টি লাগে, কত না মজা লাগে, কত খাইতে স্বাদ লাগে। আপনি দুনিয়াতে একটু ভেবে দেখেন, একই পানি কত মানুষ খাচ্ছে, আপনি দোয়া ছাড়া খাচ্ছেন। বলেন তো দেখি, যে আল্লাহ আপনাকে এত মিষ্টি সুস্বাদু পানিগুলো দিল, এই পানিরও শুকর আদায় করা প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বান্দা
তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে এত খাবার দিলাম, এত কিছু দিলাম, বান্দা প্রত্যেকটা খাবারেই যদি দোয়া পড়ে খাও নেকির অধিকারী হয়ে যাবে। আমি আল্লাহ বেশি কিছু চাই না, আমি আল্লাহ শুধু চাই আমার প্রত্যেকটা বান্দা খাবারের শুরুতে, উঠতে, বসতে, নামাজে, অজুতে, প্রত্যেকটা জায়গাতে প্রসাব পায়খানা করতে যাবে, সেখানেও বান্দা আমাকে দোয়া পড়ে স্মরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতে বান্দার সাথে হাজির হয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসানকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। ও মুসলমান, বলেন তো দেখি, এত দামি করে সুন্দরটা চেহারা এত দামি করে একমাত্র দিতে পারেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কেউ এটা দিতে পারে না। ও মুসলমান, এত দামি চেহারাটা যে আল্লাহ দিলেন, নিজে হাতে বানালেন, সৃষ্টি করলেন, বলেন তো দেখি এই চেহারাটা জাহান্নামে গেলে আল্লাহ খুশি না বেজার? বলেন বলেন। আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ যদি কষ্ট পেয়ে যায়, বলেন তো দেখি যারা এখনো সুদে কারবার নিয়ে জড়িত আছেন, যারা হারাম অবৈধ কামাই খাচ্ছেন, মজা করতেছেন, আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, এক রাতে হাজার হাজার টাকা হোটেল ভাড়া দিয়ে আনন্দ করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, আপনার দুনিয়ার সুখ শান্তি জাহান্নামের খড়ি হয়ে দাঁড়াবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় বাগজানাবাসী, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছে, উত্তম সৌন্দর্য দিয়েছে, দামি করে বানিয়েছে। আমাদের প্রত্যেককেই ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাতের পথ দিলাম, একটা জাহান্নামের পথ দিলাম। বলেন তো দেখি, আমরা যারা মুসলমান বলে দাবি করি, প্রত্যেকের চিন্তা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? যারা জান্নাতে যাবে ওরা প্রত্যেকে দিনে রাতে নামাজের খবর নেবে না, দিনে রাতে সমানে বিড়ি খাবে। কথা বলে না কেন? 21টিয়া লালন সমাজারে গেলে টের পাওয়া যায় কত জিন্দা ওলি ওখানে আছে। ওখানে গেলেই মনে হয় সব ফেরেশতার দল পাহারা দিচ্ছে, খালি নেকি উঠিচ্ছে পারে। যতবার আমি এই লালন সমাজারে গিয়েছি প্রত্যেকটা বার আমি প্রমাণ পেয়েছি। যতবার ওখানে গিয়ে ঢুকেছি, আপনি যদি পবিত্র শরীরে ঢোকেন না পাক হয়ে ফিরে আসা লাগবে। কারণ বলেন তো দেখি, গাজার ধোঁয়াগুলো পাক না না পাক? এই কথা বলেন না কেন? এত ঘ্রাণ বাড়ে ওখানে গেলে, খালি দেখি নানি টানে নালাক দেয়, নানা টানে নানিক দেয়। কি গো কয় শান্তি? গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। কথা কয় না? গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায় রে মনোরা, বাজার দেখি তাল গাছের মাথায়। এমন ভণ্ড আমাদের দেশে আছে না নেই? ওর চিন্তা চেতনা কেউ গাছা খেয়ে শুয়ে আছে। শীতান মানে বিছান, বিছানাতেও ফুসকুনি মানে পুকুর দেখতেছে। ওরে শয়তান, ও ঘুমিয়ে আছে আরে আল্লাহ আল্লাহ, কি হলো গো? ও ঘুমিয়ে আছে, সেখানেও দেখতেছে পুকুরে শুয়ে আছি। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আপনি যে হারাম খেয়ে
ঘুমিয়ে আছেন, দুনিয়াতে যদি এমন অবস্থা হয়ে যায়, বলেন তো দেখি জাহান্নাম বলে যে জায়গাটা আছে, ওখানে যারা লকড়ি হয়ে যাবে, জাহান্নামে যারা পড়তে থাকবে, বলেন তো দেখি ওরা তালের গাছের মাথায় কি বাজার দেখতে পাবে? এই কথা বলেন না কেন? এই জন্য বলেন তো দেখি যারা এগুলি করেন, অনেকে এখানে বসে আছেন, নামাজের খবর নেন না, নামাজের দিকে যেতে চান না। নামাজের কথা বললে বলেন হুজুর শরীর ভালো না, নামাজের কথা বললে বলেন হুজুর পোশাক ভালো না। অজুহাতের খবর বেশি বেশি, নামাজের খবর টেনশন চিন্তা আমাদের ভিতরে নেই। এমন মুসল্লি আমাদের দেশে পাক পবিত্র আছে না নেই? টুকরা বাবাসিরা বলেন তো দেখি, দুনিয়া থেকে আমরা যারা বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে টার্গেট নিতে হবে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন না কেন? যদি কোনো মুসলমান জান্নাতের পথ নিয়ে যদি চিন্তা করে, বলেন তো দেখি জান্নাতের পথ নিয়ে যারা টেনশন করবে, চিন্তা করবে, 5 ওয়াক্ত নামাজ তারা কাজা করবে, বলেন বলেন নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, যাকাত ঠিক মতো আদায় করবে, গরিবের হক মেরে খাবে না। ও বাংলার মুসলমান বলেন তো দেখি, যারা জান্নাতের পথের পথিক হয়ে দুনিয়াতে যারা এমন চিন্তা নিয়ে বেঁচে থাকে, তাদের টার্গেট, তাদের বাস্তবায়ন প্রত্যেকটা জীবনের কর্মসূচি হবে প্রত্যেকটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ তারা ইহকালের চাইতে পরকালকে বেশি ভয় পায়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে। ও বাংলার মুসলমান বলেন তো দেখি, পরকাল বলে যে দিবসটা আছে, ওখানে আমাদের প্রত্যেককেই দাঁড়ানো লাগবে, এতে কোনো সন্দেহ, বলেন বলেন সন্দেহ নেই। অথচ আমার দেশের কত মানুষ বলে মরার পরে স্বর্গে পুড়িয়ে দিলে, কথা বলেন না কেন? ওদের সাথে কিছু মুসলমানও তাল মিলায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ যাকে প্রাণ দিয়েছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মাস্ট বি। সন্দেহ, বলেন বলেন সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন, আমি আল্লাহ মরণের পরে কবর নামকে জায়গাতে আসার পরে এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে প্রত্যেকটা বান্দাকে আবার পুনরায় ভাবে জীবিত করে ওয়াল তানজুর, পরকাল বলে যে দিবসটা আছে, সেখানে প্রত্যেকটা বান্দাকে কাঠ গড়াতে দাঁড় করাবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, সেই দিন যদি উঠতেই হয়, সেই দিন যদি দাঁড়ানোই লাগে, বলেন তো দেখি, সেই দিন আপনার আমার আমলনামা যদি বাম হাতে হয়ে যায়, বলেন তো সেই দিন আমরা প্রত্যেকে এই খুশি না বেজার? এই জন্য এই খুশি দুনিয়াতে না থেকে অন্তত পক্ষে নিজের আমলটাকে সাজিয়ে
নিজের ইবাদত বন্দেগীগুলিকে গুছিয়ে রাতের আধারে তাহাজ্জুদের পরে ইবাদত বন্দেগী করে প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা জোরে কোন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, যারা আল্লাহর পথের পথিক হবে, আল্লাহর জন্য যারা ফিকির করবে, প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে যারা দোয়া করে কান্না করবে, এদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিবেন তিনি কে? আর ওজরে জবানটা টান টান করে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, এই জন্য আমাদের মুসলমান বলে যখন জন্ম নিয়েছি, ইমান আলী নাম দিয়ে কাম হবে না, ফজর আলী নাম দিয়ে কাম হবে না, আতর আলী দিয়ে কাম হবে না। আমাদের ইমান আলী যদি বাস্তবে আমরা যদি প্রমাণ করতে চাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। ও বাংলার মুসলমান, জেনে রেখে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনাকেই ডেকে নিবে, আপনাকেই ডেকে নিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে যার পিছনে স্লোগান দিলে এক কাপ চা পাওয়া যাবে, ও ছাতা ওদিকে গেলেই মনে হয় জান্নাত। কি গো, আপনার এই এক কাপ চা যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এটা টের পাচ্ছেন না। মনে করতেছেন আমার বয়ে প্রতি সেজনে একটা করে শাড়ি দেয় আর আমাকে এক কাপ করে চা খিলায়, এতে আমার নেতা ভালো নেতা। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে চিন্তা চেতনা নিয়ে বেঁচে থাকা লাগবে যে আমাদের এই কোরআন থেকে দূরে সরা যাবে। আর জোরে বলেন যাবে। ও বাংলার মুসলমান, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের দেশে স্বৈরাচার বলে যারা স্বীকৃতি পেয়েছিল, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ঢাকা শহরে ফাঁসি চলতেছে। আমাদের একটা কথা আছে যে যারা রাজনীতি এমন একটা শব্দ, যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআনকে যারা মানবে না, কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা যাবে, তাদেরকে যারা ফুলের মালা দিয়ে বরণ করে নিত, এ কোরআন তাদেরকে জুতার মালা পরিয়ে বাংলার জমিন ছাড়াতে বাধ্য করবে। ঠিক কিনা? এই জন্যে মুসলমান বসে থাকার সময় নেই। যখন ফাঁসির মঞ্চে তাদেরকে উঠানো হয়েছে, বুঝতে হবে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 14টা বছর তারা বিনা অপরাধে তারা ফাঁসি দিয়েছে। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইয়ের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। এই নিরীহ মানুষটাকে 3টি বছর ফেন্সিডিল ডায়রিয়া বাখর বানিয়ে তাকে 3টা বছর জেলখানাতে পচিয়েছে। কথা বলেন না কেন? আসলে আমাদের এখনো যদি বিবেক না নাড়া দেয়, কত বড় ডাইনি হলে আলেমদের সাথে এমন ব্যবহার করতে পারে? এই কথা বলেন না কেন?
আপনার ছেলে যদি একটা আলেম হতো আপনি টের পাতেন যে আমার ছেলেটার প্রতি এরকম জুলুম করতেছে, আমি কি করব দেশের জন্য। আপনি যেখানেই থাকেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। কেমন প্রতিবাদ? প্রত্যেকটা জায়গাতে আপনি সিল মারার আগে অন্তত পক্ষে ভাববেন যে আমার এই নখ যেন জাহান্নামের দিকে না যায়। কথা বলেন। এই জন্য সামনে আসিতেছে, আমরা এতটুকু চিন্তা চেতনা করব যে আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দেন, এমন একজন নেতা আমাদেরকে দেন, যেই নেতার কারণে আমরা কিয়ামতের মাঠে যেন বুক ফুলিয়ে বলতে পারি, হ্যাঁ আমাদের রব, আমরা যা করেছি জীবনে ওইগুলো না দেখে আমরা শেষকালে যেটা নেতা বানিয়েছি, আপনি যেটা আমাদেরকে দিয়েছেন, এই নেতার হাত ধরে আমরা এখন জান্নাতে যেতে চাই। কথা বলে না কেন? কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকাল বলে একটা দিবস আছে, প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা মানব জাতিকে সেখানে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মানব জাতিকে সেখানে উঠতে হবে। জবানটা খুলে বলেন তো দেখি সেই দিনের নাম কি? আর জোরে বলেন সেই দিনের নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সময় দিয়েছি, প্রত্যেকটা বান্দাকে সুযোগ দিয়েছি। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 থেকে 50 বছর হায়াত দিয়েছি, 30 বছর হায়াত দিয়েছি, 20 বছর হায়াত দিয়েছি। বান্দা, জিন্দেগিটা কিভাবে কোন অ্যাঙ্গেলে কাটিয়েছো বলেন তো দেখি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, ব্যর্থতা আমাদের না আল্লাহর। আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, মরণের আগে তোমাদেরকে অন্তত পক্ষে এতটুকু খেয়াল করে আসা লাগবে, যদি কোনো বান্দা গুনাহ নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত তো দূরের কথা জাহান্নামে জায়গা হয়ে যাবে। বলেন তো দেখি, আমাদের প্রত্যেককেই, প্রত্যেকটা বান্দাকেই তাওবা করে খালেস দিলে আমাদেরকে মরা লাগবে। যদি মরতে পারি, আমাদের প্রত্যেকের জন্য জান্নাত নামক নিয়ামতটা দিবেন তিনি কে? ভাই, আপনার মাইকে কি আর কোনো সাউন্ড টাউন্ড নাই নাকি? এত সুন্দর সুন্দর জিনিস সাজাইছেন, আমার দম ফাটে যাচ্ছে। আর কিছু নাই? থাকলে দেন রে ভাই, মজা পাচ্ছি না তো। কথা বলবে, আস্তে আস্তে কথা বললে সুন্দর ভেজে উঠবে, কিন্তু কিছুই হচ্ছে না, আমার গলা ফেটে যাচ্ছে। মা বোনেরা, আপনারা একটু শীতের দিন একটু চেপে চেপে বসেন, কারণ মা বোনদের জন্য যদিও সময় কম, অল্প করে মা বোনদেরকে হাদিয়া দেওয়া দরকার আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? কিরে ভাই, 5 বিবির মানুষের কি জবান কি একটু কম নাকি? বেশি বিয়ে করছেন এই জন্য কি অপরাধী হয়েছেন? বেশি বিয়ে করলে মিয়া সোয়াব বেশি। মার হাওয়া জোরে কর না কেন? মানে 5টা বিবি দেখে আপনারা মানে হতাশ হয়ে গেছেন? কিচ্ছু না, এটা আপনিও করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাদের দেশের মা বোনেরা জান্নাতের হুরকেও পর্যন্ত ঘৃণা করে পারে। কথা কোন ঠিক কিনা? এর মানে এই নয় যে বিয়ে করা বন্ধ করে দিবেন, যা এটা পারেন করবেন, তবে 4টার বেশি করেন না। আপনারা তো 5টা করে অপরাধী করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মরণের আগেই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তুবু তাওবা করে ফেলো, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, বান্দা যেই তওবা খালেস দিলে একবার করবে, বলেন তো দেখি, তাওবা করার পরে যদি আবার ওই একই কাজ যদি আবার করেন, বলেন তো দেখি, তাওবা থাকবে না যাবে? আরো জোরে বলেন, থাকবে না যাবে?
ও বাংলার মুসলমান, তাওবা এমন ভাবে করতে হবে, আল্লাহ জীবনে ভুল করে চাস্তো বোনের সাথে জেনা করে ফেলেছি, খালাতো বোনের সাথে জেনা করে ফেলেছি, মামাতো বোনের সাথে জেনা করে ফেলেছি। এ যুবক, তোমাকেই বলছি, মরণের আগে সময় আছে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নাও। সময় হয়ে গিয়েছে, বাবার কাছে বিয়ের কথা বলে ফেলো। বলেন তো দেখি, সমস্ত বিপদ আপদ গজব থেকে আমাদেরকে মুক্তি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমাদের দেশে অনেক বাবা মা আছে, মেয়ে ছেলের বয়স হয়ে যায়, বিয়ে দেয় না, পড়ালেখা কর। ও ছাতা করতে করতে প্রত্যেকটা পার্ক বুকিং। কথা বলেন কেন? আমি মাঝে মাঝে কিছু পার্কে যাই, শুধু একটু ওয়াজ নেওয়ার জন্যে যায়, দেখি সিটি ফাঁকা নাই, আমি বসবো, জায়গাটা নাই, কে লাগো? মুখের বেটি। প্রত্যেকটা সিট বুকিং। আল্লাহি সত্য করে বলি, গত 2 মাস আগে আমি বগুড়া মমইনে গিয়েছিলাম একটা গজলের শুটের জন্য। তখন সময় হয় সর্বোচ্চ 6:30 থেকে 7টা। আরে ভাই, শীত কুয়াশা হালকা হালকা আছে, প্রায় মাস 1.5 হবে, অক্টোবরের দিকে। আমি যে দেখি, ওরে আল্লাহ, এই সকালবেলা মেয়েদেরকে সুন্দর বোরখা পরে হিজাব লাগিয়ে, ও ছেলে ছাতা দেখি এত সুন্দর স্মার্ট, মেয়ে দেখি ওর মাজার থেকে, আবার দেখি থেকে থেকে মেয়ে সুন্দর, ছেলে আবার মাজার থেকে। ও ছাতা রুচি কি দুইজনের পছন্দ। সকাল 7টার আগে পার্ক খোলা, ওরা যে ঢোকে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়িচ্ছে। এই কথা বলে না কেন? এ প্রত্যেকটা মেয়ের মা বাবা আজকে দায়ী হবে কিয়ামতের মাঠে। সেই দিন তাদেরকে দাঁড় করে জিহ্বাটাকে টেনে বের করবে, চক্ষুগুলোকে তুলে নেওয়া হবে। তোমরা কি দেখো নাই, তোমার মেয়ে 2টা ছেলেকে এইভাবে তোমরা কষ্ট দিয়েছিলে? তারা যৌবনের তাড়নায় থামতে নেই পেরে তারা অনেক পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছে, অন্যভাবে তারা সময় কাটিয়েছে। এমন আমাদের দেশে এমন রুটিং, এমন জেনা বেবিচারের ঘটনা আছে না নেই? গতকালকে আমাকে ফোন দেওয়া হলো ঝিনাইদহ জেলা থেকে, আমার আখের ভাই আল্লামা তারেক মনোয়ার হুজুরের সাথে আমার মাহফিল আছে 15 ডিসেম্বর। ওনারা পোস্টার করতে যাবে, সকাল থেকে একটা ঝামেলা। কি ঝামেলা? কয় মেয়ে এসে ছেলের বাড়িতে অনশন। একই গো, বিয়ে দেওয়া লাগবে, বিয়ে না করলে যাব না। কয় দিনের প্রেম? কয় 1 মাসের প্রেম। হাই রে প্রেমের জ্বালা! ছেলের বাড়িতে এসে এখন বলে খালা বিয়ে দেওয়া লাগবে। ছেলের বাপ মা কয় তোমাকে তো চিনি না। কয় আপনি না চিনলে কি আপনার ছেলে ভালো করে চেনে? এই যে ছবি, কিস খাওয়া ছবি বের করে দিতে পারে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? মুরব্বী মানুষ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাড়ির ভিতরে যা কয় কাখের একটা বিচার করে দেওয়া লাগবে। মেয়ে আমার বাড়িতে, বৌমা বলে দাবি করে বিয়ে দিয়ে দেওয়ার, না হলে যে কোনো মুসিবতে দূর কর। থানার থেকে পুলিশ এসে কয় কোনো রকম চান্স নাই, যা করিছে বিয়ের আগে এখন হবে বাসর রাতে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা লাগবে। এদিকে থানার পুলিশেরা কাম সেরে দিছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরে জিল্লা এখন আছে না না? এই জন্য দাদা নানা যুবক ভাই যারা আছেন, মেয়ে ছেলে যাদের ঘরে আছে, রাত 1টা পর্যন্ত ওরা পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, ওরা ডাইরেক্ট মোবাইলে চ্যাটিং করে। এই জন্য আমি প্রত্যেকটা মা বাবাকে বলে দিতে চাই, মেয়ে বড় হয়ে গিয়েছে, বয়স কত 15, বিয়ে দিয়ে ফেলো। বয়স কত 18, বিয়ে দিয়ে ফেলো। কারণ বিয়ে যখন সময় মতো দিয়ে দিবেন, বিয়ের পরেও আল্লাহ কর্মের ভিতরে বরকত নিয়ামত দিতে পারে। এটা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা। দোজখের আগুন তুমি সজীব যার লাগিয়া, আহা গো সজীব যার লাগিয়া, এমবি ভরো বিউটির বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব, বিউটির বাটন ফোন বিউটি যার লাগিয়া, ও সজীব যার লাগিয়া, এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা?
আরে কথা কয় না বারে, আরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা, বিউটির বাটন ফোন রে, মুসিবত আছে না নাই। ওরে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, করে না রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা, বিউটির বাটন ফোন রে, বিউটির বাটন ফোন। আরে এমন দেখা সজীব এখন, ওরে এমন দেখা সজীব এখন, ঢাকার মিস্তুরি সজীব যার লাগিয়া, আরে যারা লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দেশের নানা দাদা যারা আছেন সতর্কতার বাণী শুনালাম। আমাদের দেশে করোনা নামক একটা ভাইরাস আইছিল, কথা কোন নাকি? প্রত্যেকটা স্কুলের মাস্টার ডাক দা বলতেছে, এদিকে আসেন, অভিভাবক সমাবেশ। কি ভাবক? অভিভাবক সমাবেশ, শিক্ষার কথা শোনেন। ছেলে মেয়ের বাবাকে ডাক দে বলতেছে, কারণ ছেলে মেয়েদেরকে বললে বাড়িতে গিয়ে জুলুম করবে, হয়তো ছেলে মেয়ে বিষও খেতে পারে। এই জন্য অভিভাবক সমাবেশ। প্রত্যেকটা মাস্টার অ্যাঙ্গেলে মার দিয়েছে, প্রত্যেকটা গার্জিয়ান বাড়ির থেকে বাসায় এবার স্কুলে আইছে। স্কুলে আসার পরে সালাম কালাম দিয়ে স্যার এবার সুন্দর করে তথ্য দিচ্ছে। দেখেন আমাদের দেশে করোনা ভাইরাস এসেছে, প্রায় 2-4-5 বছর থাকতে পারে, কারণ এই করোনা ভাইরাস কোরআনে আল্লাহ বলিছে 1-2 দিনের জন্য আসে না, আসলে ছাড়ে না, আর জাগ ধরে এক কবর পর্যন্ত নিয়ে যেতে দেরি করে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার স্যারেরা বলতেছে তাহলে কি করা যাবে? প্রত্যেকটা মেয়ের মা বাবাকে এবার তারা তাদের ব্রেনটে ঢুকায়া দিল, স্মার্টফোন কিনা লাগবে। এটা দিয়ে আবার কি হবে? ঘরে বসে আপনার মেয়ে অনলাইনে ক্লাস করবি। কথা কন না একেবারে, আর এবারে কথা কন না কে? ক্লাস 10-এ পড়ে মেয়ে, ও ছাতা দুরিয়াবি কিছু জানে না। মা থাল ধুবার করলে সকালবেলা থাল প্লেট ধুতো, কিন্তু যেদিন থেকে স্মার্টফোন কিনে দিয়েছে, এখনকার আমার দেশের 4 বছরের বাচ্চাও পর্যন্ত বাপ মার অবাধ্য সন্তান চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বাবা মা বলে মোবাইল টিপা যাবে না, বাপ মা বলে এগুলো দেখা যাবে না, কথা কয় না কেরে বারে। বাপ মা চিন্তা করে আমার একটা আদরের সোল, ছাতা তুই দেখতে দেখতে রাত কাটায় দে। এমনও মা বাপ বিপদে পড়ে সন্তানকে এখন টাচফোন নিতেই পারে না। টাচফোন যদি নেয় 2 অক্ত 3 অক্ত খানা খায় না। আমাদের দেশের মা বোনদের দয়া বেশি, দরদ বেশি, আবার ফোন দেখতে দেখতে ভাত খাওয়ায়, এমন আমাদের দেশে মা বোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার বলে দাবি করবে, তুবু তওবা করে ফেলো, ইলাল্লাহি আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা এমন তওবা করবে বান্দা যে তওবার পরে আর ওই কাজগুলো করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানব জাতিকে মরার আগে তওবা করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তওবা করলে হবে না, তোমাদেরকে তওবা করার পরে টিকে থাকা লাগবে। আমাদের দেশে অনেক মানুষ আছে, কিরে আব্দুল মতিন কালকে কাছে যাওয়া লাগবে, কয় হ্যাঁ ঠিক আছে যাব। বেতন কত? কয় 300। ঠিক আছে। এসারে চা খেতে গেছে, এবার আব্দুল মতিনের ভাই ডাক দেয়া বলে, কিরে কালকে কাজ করে দেওয়া লাগবে, বেতন কত? কয় 500। ঠিক আছে। এদিকে 300 যে সকালবেলা ফজরের পরে আব্দুল মতিনের দিকে তাকিয়ে আছে, কি গো আব্দুল মতিন আসে না কেন? এদিকে আর একজন 500 টাকা দিয়ে বেতন পেয়েছে, ওইদিকে ছাতা চলে গেছে। এদিকে দেখে 300 টাকা বেতন আলা হা করে বসে আছে। এটা কি ঈমান আলীর কাজ না এটা বেঈমান আলীর কাজ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্নী লাগাফ
লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, যারা ঈমানদারি হবে প্রকৃতপক্ষে, তারা শুধু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয় যারা তওবা করবে, ওয়া ইন্নী নিশ্চয় আমি আল্লাহ লাগাফফারুল লিমান তাবা তাদের তওবাকে কবুল করে নিব। সুম্মা ইহতাদা তওবা করার পরে যারা সঠিক পথে টিকে থাকতে পারবে তাদের তওবাকে কবুল করে নিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? ও পাঁচ বিবির মুসলমান বলেন তো দেখি, দয়াশীল, রহমত, বরকত সব থেকে কার বেশি? এই কথা বলেন না কেন? বাপ মা যদি একটু মোবাইল রাগ করার কারণে যদি মোবাইল দিয়ে যদি খানা খাওয়াইতে পারে, আল্লাহ বলে বান্দা তোকে আমি আহসানি তাকবীম বলে বানিয়েছি, বান্দা তোমার প্রতি আমার এত দয়া। বলেন তো দেখি, শুক্রবারে মসজিদে গেলে এক সপ্তাহ পরে দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না, এবার মসজিদের ইমাম বের করে দেয় না, মুয়াজ্জিন সাহেব বের করে দেয় না, খতিব সাহেব বের করে দেয় না। ও বাংলার মুসলমান, বসের ডিউটি এক সপ্তাহ যদি ঠিক মতো না করা যায়, শনিবারের দিন যদি এই শনিবার থেকে ওই শনিবারে যাওয়া যায়, বলেন তো দেখি বসকে ডাকতে ডাকতে মুখ দিয়ে স্যাপ বের করে দিল, বস ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? গত 4-5 দিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম পাবনা শহরে। ঈশ্বরদীতে নামাজের জন্য গাড়িটা ব্রেক করলাম, ঈশ্বরদী টার্মিনাল বাজার মসজিদে নামাজের জন্য ঢুকলাম। হঠাৎ করে একজন ব্যক্তি টাইট প্যান্ট পরে আছে, কোট পরে আছে, এরপরে টাইমাই লাগিয়ে সুন্দর স্মার্ট একজন যুবক, হয়তো স্যারের সাথে কোনো বিয়াদবি করেছে। ফোনের ভিতরে প্রায় আমি দেখলাম 50 থেকে 100 বার শুধু বস 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 করে স্যারের কাছে ক্ষমা চাচ্ছে। ও মুসলমান, বিবিকে এখনো পর্যন্ত কি নাড়া দেয় না? হয়তো ডিউটিতে কোনো ভুল করার কারণে বসকে বস বস বলতে বলতে মুখের সাইড দিয়ে ফেনা বের হয়ে গেছে, এরপর বস মানতেছে না। আল্লাহর কাছে আপনি যখন শুক্রবারে মসজিদে যান, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার অমুক বান্দা 1 সপ্তাহ পরে মসজিদে পা দিচ্ছে, ও আল্লাহ আপনি শুধুমাত্র হুকুম করেন বান্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা না না না, আমি বান্দাকে কত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমার বান্দা আজকে এসেছে আর ফাঁকি দিবে না, বান্দাকে এবারের মতো আমি আল্লাহ সুযোগ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে অবোঝে না ওরা তোমার শান, বোঝে অবোঝে না ওরা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। যারা বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি বলেন না বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা?